আজকের এই পবিত্র ও গৌরবময় সন্ধ্যায় যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ জন্মতিথি উপলক্ষে তাঁরই জন্মভূমি ও লীলাধন্য অঞ্চলে গোবিন্দপুর রামকৃষ্ণ মেলা প্রাঙ্গণে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। এই মাহেন্দ্রক্ষণে ঠাকুরের নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ একত্রিত হয়ে আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক নিবেদনের মাধ্যমে সেই মহামানবের শ্রীচরণে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ। এই মহামূল্য সুযোগ করে দেওয়ার জন্য মেলা কমিটিকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজ আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মত ও পথের ভাবানুসারী দুটি সংক্ষিপ্ত নাটক এবং একটি আলেখ্য পরিবেশনের মাধ্যমে তার চিরন্তন আদর্শকে শিল্পের ভাষায় তুলে ধরার প্রয়াস নিয়েছি। এখন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত প্রথম নিবেদন বিশেষ আলেখ্য স্মরণে নমনে ঠাকুর, মা ও স্বামীজি। মানবতার পথ প্রদর্শক যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব আমাদের সকলের মা শ্রী শ্রী মা সারদা দেবী এবং বীর সন্ন্যাসী বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ এই মহান ত্রয়ীর পুণ্য স্মৃতিতে তাদের পবিত্র জীবনগাথা ও তাদের দিব্য ভাব আদর্শকে কেন্দ্র করে সাজানো আমাদের এই ভক্তিপূর্ণ আলেখ্য। আসুন সুর ও ছন্দের মধ্য দিয়ে আমরা সেই পবিত্র মূর্তিত্রয়কে স্মরণ করি, নমন করি। শুরু করছি আলেখ্য স্মরণে নমনে ঠাকুর, মা ও স্বামীজি। গ্রন্থনা, সংকলন ও রূপায়ণে মাননীয় শিক্ষক শ্রী শুভাশিস ঘোষ মহাশয়। সঙ্গীত পরিচালনা মাননীয় শিক্ষক শ্রী গৌতম কুমার পাল মহাশয়। ভাষ্যপাঠে রনিতা সাদরা, নন্দিতা সাদরা, ঋতিকা নন্দী, সায়ন সরকার ও অরিজিৎ সাদরা। কণ্ঠসঙ্গীতে সায়ন্তিকা ধারা, শ্রেয়া ধারা, রনিতা সাদরা, স্নিগ্ধা ভঞ্জ, তিয়াসা মণ্ডল, সমিলি ঘোষ, সৃজিতা কোলে, দীপান্বিতা ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা হাসদা। নৃত্য পরিবেশনে রনিতা সাদরা ও তৃপ্তি পণ্ডিত। হারমোনিয়ামে সায়ন্তিকা ধারা, শ্রেয়া ধারা, রনিতা সাদরা ও তিয়াসা মণ্ডল। তবলা সঙ্গতে প্রিয়ব্রত দত্ত ও প্রীতম মহন্ত। গিটারে সায়ন মণ্ডল, মঞ্জি রায়, সায়ন্তিকা ধারা ও শ্রেয়া ধারা। যন্ত্র সহায়তায় শুভম রায় ও শ্রেয়া ধারা। বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবেশনায় গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী ও যুগনায়ক স্বামী বিবেকানন্দের পরম পদকমলে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আলেখ্য স্মরণে নমনে ঠাকুর, মা ও স্বামীজি। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতিগান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমা দেবতার মান। আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন্তান। যবে মনে পড়ে করুণার ছবি, পর দুঃখে নিয়মান, পর পাপ বহি রোগে জ্বালা সহি, তাপিতে করিলে
দেব কি মানো পরিচয়ে আজ হেন প্রেমিকের বলো কি বা কাজ শুধু মনে হয় রাতুল চরণে করিতে জীবন দান বিবেক বৈরাগ্য ঝুলি কাঁধে নেওয়া সেই চির নূতন মহামানব নররূপী অপার করুণা সিন্ধু ঠাকুরের রাতুল চরণে গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এসেছে নূতন মানুষ দেখবি যদি আই চলি এসেছে নূতন মানুষ দেখবি যদি আই চলি তার বিবেক বৈরাগ ঝুলি বিবেক বৈরাগ ঝুলি দুই হাতে সদা চলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আই চলি নূতন মানুষ দেখবি যদি আই চলি শ্রীবদনে মামাবাড়ি পরি গঙ্গা সলিলে শ্রীবদনে মামাবাড়ি পরি গঙ্গা সলিলে তার ব্রহ্মময়ী গেল মাদিন ব্রহ্মময়ী গেল মাদিন দেখা তো নাহি দিলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে নাস্তিক ও অজ্ঞানী নরে সরল কথাই শিখালে নাস্তিক ও অজ্ঞানী নরে সরল কথাই শিখালে যে কালে শ্রীকৃষ্ণ যে কালে শ্রীকৃষ্ণ নাম ভেদ এক মূলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে বাহু তুলিয়া ডাকে আয় রে তোরা আয় চলে বাহু তুলিয়া ডাকে আয় রে তোরা আয় চলে আয় রে তোরা আয় চলে বাহু তুলিয়া ডাকে আয় রে তোরা আয় চলে তোদের তরে কৃপা করে তোদের তরে কৃপা করে বসে আছি বিরলে যতন করে পারের তরি যতন করে পারের তরি বেঁধেছি ভবের কুলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে People love me personally, but they little dream that what they love in me is Rama Krishna. Without him, I am only a mass of foolish, selfish emotions. My supreme good fortune is that I am his servant through life after life. A single word of his is to me far weightier than the Vedas and the Vedanta. বিশ্ব দরবারে আমাদের সকলের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে এইভাবেই তার সুযোগ্য শিষ্য তার খাপখোলা তরোয়াল স্বামী বিবেকানন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। আবার শ্রী শ্রী সারদা মাকে সম্মান জানিয়েছেন এইভাবে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছে, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানতে হবে। পরম পুরুষ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ, জগৎ জননী শ্রী শ্রী মা সারদা ও যুগনায়ক স্বামী বিবেকানন্দের
সম্মিলিত ভাবাদর্শ এক মহা সমুদ্র। শ্রীরামকৃষ্ণ যেন একটি বিশুদ্ধ রাত বা রাধা, বাণী রূপে মূরতি ধারণকারী সেই মহামানবকে অন্তরে অন্তঃস্থল থেকে সহস্র কোটি প্রণাম জানাই। আমি রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। ধ্রুব তারার অহরিদি গগন ভরি, ধ্রুব তারার অহরিদি গগন ভরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মূর্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোল। মূর্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোল। ভব পারাবারে তুমি পারের তরি, ভব পারাবারে তুমি পারের তরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়া পাশ বন্ধন শুভতাপ ক্রন্দন, মায়া পাশ বন্ধন শুভতাপ ক্রন্দন। তব বাণী চির চির শান্তি বাড়ি, তব বাণী চির চির শান্তি বাড়ি। জগতের বেদনায় দিলে নব চেতনায়, জগতের বেদনায় দিলে নব চেতনায়। পরমানন্দ তুমি দিশারি, পরমানন্দ তুমি দিশারি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। স্বামী বিবেকানন্দ ছিলেন সেই রাগ বা রাগিনীর পরিবেশিত রূপ। স্বরলিপি ব্যতীত রাগ বা রাগিনী যেমন অসম্পূর্ণ, তেমনি বিবেকানন্দ ব্যতীত রামকৃষ্ণ অসম্পূর্ণ। ভারতের প্রাণবীণা স্বরূপ সেই স্বরলিপির মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিতে গাহে বন্দনা। তুমি তুমি গান পাইলে তার আগে নাচছে আর নাচটা মাঝখানে করতে হয়। ওর ভালো করে হয়েছে। মানুষ তো মাঝখানে নাচে। মায়ের দেখ দিদির, মায়ের দেখ দিদির, মায়ের দেখ। জগৎ
দেখে ইমপ্রেসড হয়ে গেছে। এ সরে এসে দাঁড়া, ইয়ের কাছে বসকে যা, পেরোনার কাছে বসকে যা, পেরোনার কাছে পিছনে পিছনে পিছনে। সোনার বোনের কাছে বসতে বলকে দাও ওদেরকে। এ লোড়া আজকে রে। আর এত লক্স ছেড়েছে। আবার আমাদের সকলের পরিবেশিত রূপ। তাই সেই রাগ বা রাগিনীকে আমার বেলায় যদি এমন হয় কি হবে? স্বরলিপির মধ্য দিয়ে অগণিত সন্তান সন্ততিদের মধ্যে সুচারুরূপে পরিবেশন করেছিলেন শতরূপে মা শারদা। আমাকে ভিডিও করতে সেই হবে। সৎ এবং অসতের মা তার সকল বাপরে, বৈশাখীদের পাশে না বলে? ভেবে গেছে যদি শান্তি চাও মা, এখানে বিশাল ন্যাক কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। সেই বিশ্বজনী মায়ের আদর্শে বলিয়ান হয়ে তার এই ছেলেরা মায়ের স্তবগান গেয়েছেন এইভাবে: আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা পিছনটায় আয়। আমরা সরে আয়। মায়ের ছেলে, আমরা কি কমা সরে এসে দাঁড়া, সরে এসে দাঁড়া, দর্শক চেয়ে যাবে। আমরা কি কমা শুকনা জং জিতবো অবহিরে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে। পথের পরে বিপদ পেলে দুলতে পারি পদতলে, পথের পরে বিপদ পেলে দুলতে পারি পদতলে। হুঙ্কারে সাগর সুকার, মোদের হুঙ্কারে সাগর
শিষ্যদের উদ্দেশ্যে এক জায়গায় বলেছেন, The man who works for others without any selfish motive really does good to himself. সেই তিনি মানুষের চূড়ান্ত লক্ষ্যকে স্মরণ করে দিয়েছে এই বলে যে The supreme purpose of good for human life is to cultivate love. জীবে প্রেমের মাধ্যমে ঈশ্বর সেবার সেই অমোঘ বাণী একমাত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কণ্ঠে উচ্চারিত হতে পারে। তাই বিশ্বব্যাপী তার ভক্ত শিষ্যরা অনন্তকাল ধরে তাদের অন্তরে সঞ্জীবনী সুধার মতো রামকৃষ্ণ নামকে বীজমন্ত্র করে জপ করে চলেছে শাস্ত্র নয়নে। রামকৃষ্ণ যা যা বলেছিলেন তার ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতের যুব শক্তিকে তিনি পাখির চোখ করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন উন্নতি সাধনের একমাত্র সোপান হল এই যুব শক্তি। সেই যুবকবৃন্দের উদ্দেশ্যে আহ্বান, হে যুবকবৃন্দ, আমার আশা তোমাদের ওপর আছে। তোমরা কি তোমাদের সমগ্র জাতির আহ্বানে সাড়া দিবে না? তোমরা যদি ভরসা করিয়া আমার কথায় বিশ্বাস করো, তবে আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ বড় গৌরবময়। নিজের ওপর প্রবল বিশ্বাস রাখো, যেমন বাল্যকালে আমার ছিল। আর সেই বিশ্বাস বলে আমি এখন এই সকল কঠিন কার্য সাধনে সমর্থ হইতেছি। তোমরা প্রত্যেকে নিজের প্রতি এই বিশ্বাস সম্পন্ন হও যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রহিয়াছে। বজ্রদীপ্ত কণ্ঠে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, The greatest sin is to think yourself weak.
বিবেকানন্দকে জানা অর্থই হলো নিজেকে জানা, দেশের মানুষকে জানা। তিনি আমাদের জন্য কি রেখে গেছেন তা যত দিন যাবে ততই তা পরিস্ফুট হবে। তবে তার নিজের কথাতে এটা খুব সত্যি যে Another Vivekananda could realize what this Vivekananda has done. কারণ তিনি স্বয়ং বলেছেন, I am a voice without a form. ভগিনী নিবেদিতার চোখে বিবেকানন্দ ছিলেন ঘনীভূত ভারত, আধুনিক ভারতের জীবনবিদ। যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে সেই মহামানব বিবেকানন্দের শাশ্বত বিবেকবাণী। আমরণ কাজ করে যাও, যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও। আমি তোমাদের সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। তারে চিরনবীন তন্ত্র মোহন মন্ত্রে স্বদেশ বিদেশ উদ্বেলিত উচ্ছ্বলিত বিশ্বপ্রেমের বিকশিত খনি যুবনায়ক বিশ্ব বিবেকানন্দের প্রতি যুব সম্প্রদায়ের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ একে অপরের পরিপূরক। বিশুদ্ধ স্বরলিপির মাধ্যমে সেই চির ভাষা রাগ রাগিনী
এক কালো জয়ের উপস্থাপনা হলো এই ত্রয়ী, যা যুগ যুগ ধরে ভারত তথা সমগ্র বিশ্বকে এক অনির্বাচনীয় আবিষ্ট করে রেখেছে আবহমান কাল ধরে। এনারা প্রত্যেকে এক একটি সম্পূর্ণ জীবন, অথচ একে অন্যের কি অসামান্য পরিপূরক। গুরু, গুরুপত্নী ও শিষ্যের এমন অবিচ্ছেদ্য সম্পর্ক এবং এক সুরে বাঁধা সুরমূর্ছনা বাস্তবিকই বিরলতম, অত্যাশ্চর্য ও বিস্ময়কর ঘটনা, যা আর সমুদ্র হিমাচলের আপামোর মানুষকে আবিষ্ট করে, মাথা নত করে রাখে। দ্বিতীয় লেখ্যটি